হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে আমি হংকংয়ের আরেকটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। হংকংয়ে আজকে আমার দ্বিতীয় দিন। সকাল সকাল আজকে সব্যসাচী চলে গেছে, আজ থেকে কনফারেন্স শুরু। আমরা একসাথে ব্রেকফাস্ট করলাম আর তারপরে আমি আজকে একাই বেরিয়ে পড়বো ঘুরতে। তো এখানে আসার আগেই আমি কিন্তু আমার প্ল্যান করে এসেছিলাম যে কবে কোথায় কি ঘুরবো। আজকে আমি দুটো পয়েন্ট ঘুরবো, একটা হচ্ছে একটা গার্ডেন আর তারপরে একটা টেম্পল। তো আজকের ভিডিওতে আমি এই গার্ডেনটার ব্যাপারেই বলছি। গার্ডেনটার নাম হচ্ছে ন্যানলিয়ান গার্ডেন। আর এই আমি হোটেলের লিফট থেকে গ্রাউন্ড ফ্লোরের জন্য বাটন প্রেস করলাম আর এইবার আমি নামছি। হোটেলের লিফট থেকে বাড়িটা দেখতে আমার বেশ ভালো লাগতো, যদিও আমরা 5th ফ্লোরে আছি তাই খুব একটা উঁচু না, তাও যেটুকু বা দেখতে পাচ্ছি আমার ভালোই লাগছে। আজকে বেশ মেকমেক করছে, মনে হচ্ছে কালকের মতো অতটা গরম হবে না। আর এই হোটেলের সামনেই একদম বাস স্টপ আছে। চলো আমি দেখিয়ে দিই হোটেলের ডেকোরেশনটা কেমন। ক্রিসমাস বলে এখানে বেশ ভালো সাজিয়েছে, অনেকগুলো ক্রিসমাস ট্রি আছে। আর হোটেলটা কিন্তু বেশ সাজানো গোছানো। হ্যাঁ, বেশ বড় হোটেলটা, বেশ ভালো। এই আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। রাস্তাটা ক্রস করলেই ওই যে দোতলা বাসগুলো গেল, ওইরকম একটা বাস ধরলেই আমাকে ন্যানলিয়ান গার্ডেনের সামনে নামিয়ে দেবে। আমি আগেই কিন্তু গুগল ম্যাপে দেখে নিয়েছি আমাকে কত নম্বর বাস ধরতে হবে। আর বাস ধরবার জন্য বাস স্টপে এক্স্যাক্টলি যেখানে বাস নাম্বার লেখা আছে তার নিচে দাঁড়ালে তবেই বাসটা আমার জন্য থামবে। আমি গার্ডেনে পৌঁছে গেছি। বাস স্টপ থেকে নেমে বেশ কিছুটা হাঁটতে হয়েছে আমাকে। যাই হোক, এখানে শুরুতেই একটা রকারি আছে। তো এই রকারিতে ঢুকবার সময় আমাকে বললো ওরা ভিডিও করা অ্যালাউ না। তো ভিতরটা বেশ সুন্দর, কিছু কিছু পাথরের জিনিসপত্র আছে, আমি দেখে নিয়ে বেরিয়ে এলাম। এই জায়গাটা প্রচণ্ড ভিড়, প্রচুর বাচ্চা আর তাদের বাবা মারা এসে ওখানে ভিড় জমিয়েছে। তাই কিছুক্ষণ ওই জলের কাছে থাকার পর আমি চলে এলাম। ভিড়টা একবার দেখো, এই দেখো। আর ওখানে জলটা কিন্তু বেশ বদ্ধ, কীরকম একটা গন্ধও আসছে। আমি ভেবেছিলাম আজকে বোধহয় অতটা গরম হবে না, কিন্তু আমি একদমই ভুল। প্রচণ্ড ঘামছি, প্রচণ্ড গরম, মেঘমেঘ করে আছে আর প্রচণ্ড হিউমিডিটি। কিন্তু তবু এই জায়গাটা কিন্তু বেশ ভালো। এই গার্ডেনটার নাম আমি শুরুতেই বলেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি, ন্যানলিয়ান গার্ডেন। এই গার্ডেনটার একটা এইরকম ছবি আমি দেখলাম, মানে আগে গার্ডেনটা ওই রকম দেখতে ছিল। প্রবাবলি লাস্টের একদম যে পাহাড়টা ছবিতে আছে সেটা আমি এখন আর দেখলাম না, বোধহয় ওটা কেটে দিয়ে এখন বাড়িগুলো তৈরি হয়ে গেছে, না হলে এত জনসংখ্যা ধরবে কি করে। যাই হোক, এইখানে আমি অনেক রঙিন মাছ দেখতে পেলাম, বেশ বড় বড় মাছগুলো। আর তারপর একটুখানি হেঁটে গিয়ে ওখানে আরেকটা বৌদ্ধিস্ট মনাস্ট্রি মতো আছে, মানে ওর ভিতরে কিছু জিনিস রাখা আছে, দেখতে চাইলে টিকিট কেটে দেখতে হয়। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে ওখানে টিকিট ফিকিট কাটার গল্প আছে। আমি একটুখানি হেঁটে ভেতরে ঢোকার সময় যখন দেখলাম টিকিট কাটার গল্প আছে, আমি বেরিয়ে এলাম। না, আমি আজকে পুরোটাই ফ্রিতে ঘুরবো। তো এই ন্যানলিয়ান গার্ডেনে ঢুকবার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আর এটা প্রত্যেক দিন সকালবেলা 9টা থেকে সন্ধ্যেবেলা 7টা অবধি খোলা থাকে। এই জায়গাটা আমি বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে কৌলুন, যেটার কথা আমি কালকে আরেকবার বলেছি। আর এক্স্যাক্ট যদি আমি অ্যাড্রেস বলি তাহলে হচ্ছে ডায়মন্ড হিল কৌলুন। তো এখানে আসার জন্য আমি যেমন বাস ধরে এসেছি, তাছাড়াও কিন্তু MTR মানে মেট্রো ধরেও আসা যায়। ইভেন মেট্রো থেকে এটা কিন্তু বেশ কাছে, বাস রুটটাই বরং একটু দূরে, আমাকে একটু হাঁটতে হয়েছে। এই পার্কটা আমাকে নিউ ইয়র্ক শহরের একদম মাঝখানে যে সেন্ট্রাল পার্কটা আছে সেটার কথা অনেকটা মনে করিয়ে দিল। ঠিক চারিধারে ওরকম লম্বা লম্বা বাড়ি আর তার মাঝখানে একটুখানি সবুজ। ন্যানলিয়ান গার্ডেনের একদম অপোজিটেই এই নানারিটা, এটার নাম চি লিন ডানারি। আর আমি ওই ভেতর দিয়ে হাঁটতে হাঁটতেই কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসে গেছিলাম, আমাকে কোনো রাস্তা ক্রস করতে হয়নি। তো ইনিশিয়াল আমি বুঝতেই পারিনি যে এটা ওই গার্ডেনের মধ্যে না, এটা আলাদা। ভিতরে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, আর সেই বুদ্ধ মূর্তিটার পাশে আরও কিছু ছোট ছোট মূর্তি আছে। তো ওই বৌদ্ধ মূর্তিটা এত চকচক করছিল যে প্রথমে আমি ভাবলাম এটা বোধহয় সোনা দিয়েই তৈরি।
আর তারপরে মনে হলো না, সোনা দিয়ে তৈরি হলে নিশ্চয়ই অনেক প্রোটেকশন থাকতো, এরকম একদম খোলামেলা হতো না। তাই ভাবলাম হয়তো কাঁসা পিতল দিয়েই তৈরি, কিন্তু মেনটেন করাতে চকচক করছে। পরে কিন্তু জেনেছিলাম না, ওটা সত্যিই সোনা দিয়ে তৈরি। ওই বৌদ্ধ মূর্তিটার কোনো ছবি বা ভিডিও কিন্তু আমার কাছে নেই, কারণ এই জায়গার পর থেকে ভেতরে ঢুকতে হলেই ওখানে লেখা আছে ভিডিও বা ফটো তোলা এলাও না। তো আমি কোনো ফটো বা ভিডিও করতে পারিনি, জাস্ট একজনকে ধরে এই বাইরে সিঁড়িতে বসে একটা ফটো তুলিয়ে চলে এলাম। তো আজকের মতো এখানেই শেষ। ন্যানলিন গার্ডেনের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এইটুকুই, বাই।